এগিয়ে গেল স্পোর্টস ক্লাব মোহাম্মদপুর মাগুরা। মাইক্রোফোন আবারও পরিবর্তন, এমজিয়া আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা ভাজন সম্ভবত্র দারুণ একটি আয়োজন ডক্টর আলী আফজাল ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট 2025 জমজমাট আসর। ইতিমধ্যে কিন্তু একটি গোল দিতে সক্ষম হয়েছে ওই মোহাম্মদপুর ফুটবল একাদশ। তবে একটি গোল কখনো স্বস্তিদায়ক হতে পারে না, সেটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে, তো সমতায় আসতে পারে। সেই সমতা দেখবার জন্য চোখ রাখুন এমজিয়া টিভিতে এবং যারা এই মুহূর্তে উপভোগ করছেন এমজিবা টিভির পর্দায়। আবার এই ক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান রয়েল বাংলাদেশ জাতীয় টিমের সাবেক খেলোয়াড়, যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়। আজকের একেবারে রক্ষণভাগের দায়িত্ব নিয়েছেন অসীম রয়েছেন। এই অসীম তিন কাঠের অত্যন্ত প্রহরী যাকে আমরা বলে থাকি, যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে। তবে জড়ালো তেমন কোন শট কিন্তু অসীম এখনো নিজের তালুবন্দিতে তালুবদ্ধ করতে পারেনি। আজকের মধ্যমার শাসন করে যাচ্ছেন কাজীমুজ্জামান। এই ক্ষেত্রে শট নেবেন মেহেদী হাসান রয়েল, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় টিমের এই খেলোয়াড়। এই ক্ষেত্রে আবার বিপজ্জনক এরিয়া, তবে ক্লিয়ার করলেন, বল চলে গেল একেবারে সাইড লাইনের বাইরে। দর্শকের উপচে পড়া ভিড় দেখাবার চেষ্টা করছি, দর্শকের একাংশ একেবারে কানায় কানায় পরিপূর্ণতা এই পাটকালী প্লেগ্রাউন্ড দক্ষিণ মাগুরার ঐতিহ্যবাহী ধারক এবং বাহক। এই মাঠ থেকে কিন্তু অগণিত খেলোয়াড় উঠেছে। সৈয়দ বারিক আঞ্জাম পার্কির কথা যদি বলতে হয়, তার এই বাড়ি কিন্তু এইখানে, এবং যাকে আমরা প্লেয়ার তৈরির কারিগর বলে থাকি, সেই মানুষটি কিন্তু এই জায়গারই সন্তান এবং তারই শ্রদ্ধাভাজন কাকা। তিনি কিন্তু লভন জাতীয় টিমের নেতৃত্ব দিয়েছেন এবং এই মাঠে অনেকবার তিনি খেলেছেন। আবারও বল দখলের লড়াই, বল চলে গেল একেবারে গোল লাইনের বাইরে। ফুটবল কিন্তু আজকের সারা বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকের সন্ধ্যা 7টায় সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার খেলা রয়েছে। সেই উন্মোচনায় আজকের এই ফাইনাল ম্যাচ। দর্শকের উপচে পড়া ভিড়, বিপজ্জনক এরিয়া। এই ক্ষেত্রে কিন্তু দারুণ একটি শট ছিল, কিন্তু যথার্থ হয়নি। শুভ দর্শক মন্ডল, এখন এই পর্যন্তই। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।